বিরতির পর স্বাগত। কবে গঠন হবে অষ্টম পে কমিশন, এই প্রশ্ন এখন সর্বত্র। কারণ 7 মাসেও গঠন না হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে এই নিয়ে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষুব্ধ কেন্দ্রীয় কর্মচারীরা সচিবকে চিঠিও দিলেন, কারণ এখনো পর্যন্ত অষ্টম পে কমিশন গঠনই করা হয়নি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, অষ্টম পে কমিশনের কথা বহুদিন যাবত উঠে আসছিল, কিন্তু দেখা গেছে যে 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে, একটা দীর্ঘ মাস, একটা দীর্ঘ সময় চলে গেছে। এখনো পর্যন্ত কেন্দ্র এই অষ্টম পে কমিশন গঠন করতে পারেনি, আর তা নিয়ে কর্মচারীদের মধ্যে, বিশেষ করে কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার হয়েছে। কি বলবে এই বিষয়টা নিয়ে? প্রথমে বলি, জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল যে অষ্টম পে কমিশন গঠন করা হবে। কিন্তু দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, তোমার মার্চ, এপ্রিল, তা করতে করতে কিন্তু এখন জুলাইয়ের আজকে 5 তারিখ, যদি আমি ভুল না করে থাকি, আজ পর্যন্ত কিন্তু অষ্টম পে কমিশন গঠন করেনি কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার। আর তাতেই বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। আর এই ক্ষোভ বিক্ষোভের জেরে ক্ষুব্ধ কেন্দ্রীয় কর্মচারীরা সচিবকে চিঠি দিয়েছেন, গঠিত হবে অষ্টম পে কমিশন। গত জানুয়ারি মাসে হয়েছে এই ঘোষণা। অনুমোদন দিয়েছিল খুব মোদী মন্ত্রিসভা। আশার বুক বেঁধেছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও। মূল বেতন, মহার্ঘ ভাতা কতটা পাবে তোমার হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছিল। তারপর কেটে গিয়েছে 6 মাস, কিন্তু এখন পর্যন্ত তোমার পে কমিশন কাঠামো গঠন করা হলো না, অর্থাৎ শুরু হয়নি তোমার চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন পর্বই। তোমার একটি বিশেষ দেশের তোমার টার্মস অফ রেফারেন্স বিজ্ঞপ্তি জারি করে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় কর্মীদের পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করা হবে, ততক্ষণ পর্যন্ত তা কার্যত ঘোষণা স্তরে রয়ে যায়। এক্ষেত্রে সেটাই হয়েছে। তাতে যা করানি ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব টি.ডি. সোমনাথকে চিঠি দিয়ে তারা ক্ষোভ প্রকাশও করেছেন। নতুন পে কমিশন সংক্রান্ত ঘোষণা এবং কমিশনের গঠন পর্বের মধ্যে দেরি আগেও হয়েছে, কিন্তু এতটা বিলম্ব হয় সরকারি সূত্রেও তোমার আগে এই প্রসঙ্গে সপ্তম পে কমিশন গঠনের উদাহরণ টানা হয়েছিল। তবে তথ্য বলছে সোমবার ঘোষণার 156 দিন পর গঠন করা হয়েছিল কমিশনের কাঠামো। এবার সেই সময়সীমা কিন্তু অতিক্রম করেছে। যদিও তোমার কেন্দ্রীয় কর্মীদের মধ্যে এবার বিস্ময় এবং ক্ষোভের সঞ্চার হওয়ার প্রধান কারণ আলাদা। গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর 7 জানুয়ারি হয়েছিল 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে অষ্টম পে কমিশন। কিন্তু জুলাই মাসেও যেহেতু পে কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করা হলো না, সেক্ষেত্রে তোমার 2026 সালের জানুয়ারি মাসে তা বলবৎ হওয়া আর তোমার সম্ভব নয় বলেই যারা বিশেষজ্ঞ তারা বলছেন। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর, ভালো করে মনে রাখতে হবে, যারা কেন্দ্রীয় কর্মচারী তারা কিন্তু ভালোই জানেন এবং অন্যান্যদের ভালো করে মনে রাখতে হবে, নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মী ও তোমার অবসর প্রাপ্তদের জন্য পে কমিশন গঠন করা হয়। ভারতে প্রথম পে কমিশন গঠিত হয়েছিল 1946 সালে, স্বাধীনতার 1 বছর আগে, অর্থাৎ স্বাধীনতার এক বছর আগে। সেই কমিশনের সুপারিশের বেতন ধার্য হয়েছিল সর্বাধিক 2000 টাকা এবং সর্বনিম্ন 55 টাকা। 1947 সাল থেকে চালু হয় এই কমিশনের সুপারিশ। তারপর থেকেই প্রতি 10 বছর অন্তর গঠন করা হয়েছে পে কমিশন। তোমার 2016 সালে সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল জানুয়ারি থেকে, কিন্তু এবার ঘোষণার পর প্রায় 6 মাস কেটে যাওয়া সত্ত্বেও যেহেতু অষ্টম পে কমিশন দেওয়া তোমার গঠিত হলো না, তাই তাদের রিপোর্ট জমা দেওয়া সরকারের রিভিউ এবং সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো বলবৎ হওয়া সবটাই পিছিয়ে যাবে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেন্টিভ তোমার মেশিনারি সদস্য হিসেবে কেন্দ্রীয় কর্মীদের সংগঠন সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব
টিভি সোমনাথকে চিঠি দিয়ে এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে। একদমই দেবব্রত দা, সামনেই তো রয়েছে বাদল অধিবেশন। বাদল অধিবেশনে কি এই বিষয়টা নিয়ে চাপের মুখে পড়তে পারে কেন্দ্র? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই ব্যাপারে যারা বিরোধীরা আছে তারা কিন্তু এটাকে একটা ইস্যু করতে পারে এবং ইতিমধ্যে বিরোধীদের কাছে এই ব্যাপারে তথ্য পৌঁছে গেছে বলে খবর। এবং একটা অংশ সরকারি কর্মচারীদের যে ইন্ধন নিচ্ছেন আন্দোলনের ক্ষেত্রে এবং এই যে তোমার সচিবকে চিঠি দেওয়া, এর পেছনে বিরোধীদের একটা ইঙ্গিত, বিরোধীদের একটা সমর্থন, বিরোধীদের একটা প্রয়াস কিন্তু এক্ষেত্রে রয়ে গেছে বলে মনে করা হচ্ছে। তবে যেহেতু এখনো এই 7 মাস পরেও অষ্টম পে কমিশন গঠন করা হয়নি, সুতরাং জানুয়ারিতে তা লাগু হওয়া নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। এবং তুমি অবশ্যই একটা দারুণ কথা বলেছো যে বাদল সামনেই, এই বর্ষাকালীন তথা বাদল অধিবেশনে এর প্রভাব পড়বে কিনা। অবশ্যই পড়বে। দেখো, এগুলো হচ্ছে যারা সরকারি কর্মচারী অষ্টম পে কমিশন, তাদের ন্যায্য প্রাপ্তি দাবি, এগুলো যদি পূরণ না হয় তবে কিন্তু এই তাদের যে দাবি তা বঞ্চনার একটা অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে অবশ্যই বাদল অধিবেশনে একটা প্রভাব পড়বে, বিরোধীরা এটাকে ইস্যু করবে এবং এই ইস্যুকে কেন্দ্র করে যে তারা নতুন করে তাদের আন্দোলনের ক্ষেত্রে একটা নতুন রসদ পাবে তার বলার অপেক্ষা রাখে না সংগঠনের। তবে আমি আরেকটা কথা বলে রাখি, যে সচিবকে কেন্দ্রীয় কর্মচারীরা যে চিঠি দিয়েছে, চিঠিতে বলা হয়েছে সরকার কেন্দ্রীয় কর্মী সংগঠনের থেকে পরামর্শ প্রস্তাব চেয়ে পাঠিয়েছিল। অনেকদিন আগেই তা জানিয়ে দেওয়া হয়েছে, অথচ পে কমিশন গঠনের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এটি কমিশন প্রায় 16 থেকে 18 মাস সময় নেয় রিপোর্ট জমা দিতে, এবারও সেরকমই হওয়ার সম্ভাবনা। তাহলে 2026 সালে পে কমিশন চালু হওয়ার সম্ভাবনা কি কমছে? এমন একটা প্রশ্ন কিন্তু যারা কেন্দ্রীয় কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যে উঠেছে অঙ্কিতা। সুতরাং এই ব্যাপারটাকে যে বিরোধীরা একটা ঢাল করবে এবং তারা যে ব্যাপারে তোমার বাদল অধিবেশনে অবশ্যই তারা একটা তোমার বিরুদ্ধে আচরণ করবে, সরকার পক্ষকে ট্রেজারি ব্যাংক কর্তাদের তারা চেপে ধরার চেষ্টা করবেন, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বিরোধীরা কিন্তু এই বিষয়টাকে নিয়ে কটাক্ষ করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং সামনে রয়েছে বাদল অধিবেশন, তাই বাদল অধিবেশনেও বিরোধীরা কিন্তু এই বিষয়টাকে ইস্যু করবে। যদিও 7 মাস, কারণ জানুয়ারি মাসেই সেই কমিশন গঠন হবার কথা ছিল, কিন্তু গঠন তো হয়নি এবং যেহেতু 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনো এই বিষয়টা নিয়ে কোনো ধরনের সদুত্তর পাওয়া যায়নি কেন্দ্রের পক্ষ থেকে। তাই এই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীরা একটি চিঠিও লিখেছেন। এখন দেখার বিষয় কেন্দ্রের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া উঠে আসে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।